আজ বানাবো মুচমুচে তালের বড়া। তো বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, জানাবে তোমরা। তো দেখো আমি তালটা ভালো করে ধুয়ে নিয়েছি। তো তালটাকে ধুয়ে ভালো করে আমি খোসাটা ছিলে নেব। তো কে কে তালের বড়া খেয়েছো বা পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে। তো তালটা ধুয়ে ছুলে আমি ওটা ভালো করে চটকে তালের ওই ইয়েটা রসটা বের করে নেব। তার জন্যে তালটার তিনটে আটি হয়েছে, তালটা ভালোই বড় ছিল। তো হালকা জল দিয়ে তালটাকে ভালো করে আমি চটকে নিয়েছি। এমন করে চটকাতে হবে যে তালের রসটা শ্বাসটা সব বেরিয়ে যায়। তো খুব বেশি জল দেওয়া যাবে না, যেহেতু বড়া করব। তো তালটা চটকানোর পরে আমি একটা চালন নিয়েছি, চালনে করে তালের শ্বাসটা আমি এখন বের করব। তো অনেকে আছে অনেকভাবে বের করে, তো আমি এই পদ্ধতিটা ব্যবহার করি। কারণ এটা করলে কি হয়, তালের যে ছিবড়াটা আছে ওই ছিবড়াটা ওই তালের সঙ্গে আসে না। ওই বাঁশের ওই কঞ্চিগুলোতে ওটা ছিবড়াগুলো আটকে যায়। তো একদম আমার রেডি, সব কটা তাল আমার রসটা বের করা রেডি। তো এর মধ্যে এখন আমি নিয়ে বসে গেছি, এগুলো সব চেলে রেখেছি আগের থেকে। চিনি আছে, চালের গুঁড়ি আছে, ময়দা আছে, আর আছে 1 প্যাকেট সুজি। তো 1 প্যাকেট সুজি আমি পুরো লাগবে না। আর এখানে আমি সাদা তেল ইউজ করব, সয়াবিনের সাদা তেল। তো আমি এখন ময়দা দিয়ে দিচ্ছি, এর সঙ্গে পরিমাণ মতন ময়দা দিতে হবে। আর তার সঙ্গে দিয়ে দেবো একটু চালের গুঁড়ি। তো এগুলো দিয়ে আমি আগে ভালো করে চটকে নেব। তো তালটা একটা তাল থেকে অনেকটাই রস বেরিয়েছে, শাঁস বেরিয়েছে। তো এর সঙ্গে আমি ভালো করে চটকে নেব। তো এটা ভালো করে, যত ভালো করে এটাকে মাখাবে তত ভালো হবে, মানে মাখাটা ভালো হবে আর পিঠেটা ফুলবে। তো আমি আস্তে আস্তে করে ওটা চটকে নিচ্ছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি সুজি, আর কিছুটা চিনি দিয়ে দিয়েছি। তো চিনির দানাটা একটু মোটা ছিল, তো চিনি দিয়ে সুজি দিয়ে মোটামুটি আমার সব কিছু দিয়ে আমার এটা মাখা কমপ্লিট। তো তোমরা কি করবে, এর মধ্যে একটুখানি লবণ দিয়ে দেবে। লবণ দিলে তাহলে কিন্তু স্বাদটা আসবে, লবণ ছাড়া কিন্তু পিঠে হয় না। তো সামান্য পরিমাণে দেবে, পরিমাণ মতন। তো আমি উনুনটা ধরিয়ে নিয়েছি, নিয়ে এর মধ্যে সাদা তেলটা ঢেলে দিয়েছি। কী বলো তো, চার্জার লাইটটা জ্বালিয়ে রেখেছি, কারণ যে লাইটটা আছে ওপরে, লাইটটা অতটা আলো দিচ্ছিল না। তারপরেও আমি চার্জার লাইটটা জ্বালিয়ে দিয়েছি। এদিকে দেখো আমার কাঠে জালটা ধরে গেছে, আর তেলটা মোটামুটি গরম হয়ে গেছে আমার। তো এখন আমি মোটামুটি আধা ঘন্টা আমি রেখে দিয়েছিলাম তালটা মেখে, কারণ চিনি সুজিটা ওগুলো একটু ভালো করে গললে, মাখা হলে পিঠেটা ফুলবে। তো প্রথমে একটু দিয়ে দেখলাম ওটা তেলটা গরম হয়েছে কিনা। তো তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। আস্তে আস্তে আমি ছোটো ছোটো করে আমি বল করে করে দিয়ে দেবো। তোমরা কেমন করে তৈরি করো অবশ্যই জানাবে। তা কেমন হচ্ছে তোমরা কিন্তু বলবে। দেখো বলগুলো কি সুন্দর হয়েছে। আর আমি ওটা প্রথমে আমি ঝাঁঝরিটা লাগাই না, ওটা পাটকাঠি দিয়ে ওটা ধুয়ে নিই, পাটকাঠি দিয়ে ওটা আস্তে আস্তে ছাড়িয়ে দিই। তো আমার তালের বড়া কমপ্লিট। আর এদিকে একটু ভাত ছিল। কেমন লাগলো আমার রেডি তালের বড়া? তো মেয়েকে দিলাম, মেয়ে বলো খুব টেস্টি হয়েছে। টাটা, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, অবশ্যই কমেন্টে জানাবে।